ফেদা রে, ও ফেদা, কই গেলি রে? আব্বা, আব্বা, হ্যাঁ তুই কোন গেছিলি? আব্বা, কোন গেছিলি তুই? আমি বাগানে ছেলে ঘুমাতে মার্বল খেলাইলাম। হেই, মার্বল খেলায় বসে। ওরা খেললো, আমাদের ডাক দিল, এই জন্য খেলা মার গেছিলাম। আব্বা, আমার তো খিদা লাগছে। খিদা লাগছে পাম কোনে? তোর মা কি পয়সা আছে? 15-20 বছর হইলো মরে আছে তোর মা। আমি বাপ পাক করা হারি কামাই করস না কিছু না, আমি কি দে কি খিলাম আমি? হ্যাঁ তাই খাবার দিবা না মারা? আবার তুমি পাম কোনে? তুই তোকে বিয়া করবার চাই, তুই বিয়া শাদি করস না? বিয়া তুমি তো করো গা, আমি কি কামাই করা হারি আমি বিয়া করবো? কামাই করার আছে ইথানি বলা হয়েছে ওখানে তুমি কামাই করা হারো না। তাহলে আমি বাচ্চা যে করছি আমকা কামাই করবার নি। বাচ্চা যামগা কিসে যাবা? কামাই করা হেকো। আমি যেদিকে কামাই করা হেকমু সেদিকে আমি বিয়া করবো। আমার এখন বয়স নাই। বয়স নাই, তুমি বিয়া করো গা, আমি গেলাম গা। যাও যেদিকে কামাই করা হেকমু সেদিকে বিয়া করবো। না যাও কামাই করে হেকে যাও কইও গেলাম গা আমি। যাও তুই ওলা ডারে নি আর পারি না। বাড়ির কাম কাজের ঝামেলা কি করি এখন? এটা কামলা জামলা পাওয়া যায় না। দেখি একটা 12 মাসে কামলা পাইলে তো কাম কাজটা সাবধান করা হারি। দেখি একটা 12 মাসে কামলা পাওয়া যায় কিনা। কামলা জামলা কোনো পাই না, চিন্তায় ভালো হয়ে না। কিরে মাসুদ গোপ্পা, এটা কামলার ব্যবস্থা করে দে রাখা। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কামলার দরকার, এটা বছর মানে কামলা লাগে। এটা কামলার ব্যবস্থা করে দে। কামলা সারা জীবন ওরা খালি গপ্পই করোস। এটা ভালো একটা কামলা এনে দে আমারে। কামলা তো একটা আসলো আমার কাছে, কোনে? ওই ফারুক তালুকদারের বলে হলো মান্নান তালুকদার। ও এটা আলুকদার কাম করে দিবা মা। আচ্ছা দেখ তাও ওই আমার কাম কাজ একখান ঝামেলা বাঁচি না। দেশ না ক্ষেত খোলার কাম কাজ নিয়ে এমন টেনশনে পড়ছি যে টেনশন শেষ নাই। এটা পছন্দ মানে কাম লাগে আমার ভালো। আচ্ছা ঠিক আছে, যা তোরা কিছু দেবনি। আচ্ছা 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 যা। মান্নান, ওই মান্নান, সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। আর আগে নু আর কেরা মাসু কি কস? আইলা গানের বল কাম কাজ করা না। কাম কাজ তো করবার চাই, কিন্তু কে তো কামলা লয় না আমারে। আমার কাছে কামের সন্ধান আছে, কি কাম করবি? হ্যাঁ কাম করমু। একবার বাচ্চা দিকে আট পেয়ে গেছিলাম গা, আব্বাই খালি কয় কাম কর কাম কর, কেউ তো আমাদের কামলা নয় না। আট পেয়ে গেছিলাম গা, পরে আব্বা আমাদের বাড়িতে ফিরে আনছে। 12 মাসে কাম আছে, মন্ডলে আমার কাছে কইছে যদি কাম করোস তাহলে নু যাই। আমি কাম করমু, বেতন দিব কত? বেতনটা মিড়া দিবি, তাহলে ন যাই মাসুদ ভাই, তাহলে নু যাই। আমি করমু। হ্যাঁ নু ন যাই। আই যাই। কাম কাজ নিয়ে চিন্তা ভাবনা আর ভালো লাগে না। এখন কাম কাজ কিভাবে করি? শালার মাসুদে কইলাম, এরাও তো এখন আইলো না, তো দেখি নিজেরই করা লাগে নি। ও মাসুদ আইসা, আইছে আমি বুঝে হাতে টাকা আপনি যে কামলার কথা কইছিলেন না যে 12 মাসে কামলা লাগবো, তুই এত চকচকা কামলা। হ্যাঁ, এটা তোর বাবার নাম কি? এটা মন্ডল সাহেব। হ্যাঁ গো, আরে বাবু রে, আহারে দরদ রে, কোন কথা দিও না। আপনার বিখ্যাত কামলা নিয়ে আইসা, আপনার সংসার জায়গা উঠবো উজালা যাবো একবারে। আমি আচ্ছা বাবু, তোমার বাপের নাম কি? আমার বাবার নাম বেটকা। বেটকা? আসলে বাবা বেটকাও থাকে। দেখা ওই যে ওর মা মানে বেদা মাছ খেলেছিল তো এই হিসাবে নাম দিয়েছে বেটকা। তোমার নাম কি? হ্যাঁ? আমার নাম হুক না, হুক নো, হুক নো। হুক না। আচ্ছা তুমি কি কি কাম জানো? আমি হ্যাঁ, আমি খেতের সাইজ করা হারি, ধান কাটা হারি, ধান কাটা হারি, বাচ্চাদের দুধ দেয় হারি, সরি সরি খাহারি খাহারি। অত কথা শোনা লাগবে না। আচ্ছা তোমার মতো কামলার দরকার আমার। তাহলে ক্ষেতের কাম তো ভালোই জানো তাই না? হ্যাঁ, আমার বাচ্চা কাছে নাই, দুটো তো খেলা লাগবো না। তুমি ক্ষেতের কাম করলে তাই মেলা। আমি খেতের কাম করা হয় না, খেতে আইলে বয়ে থাকি যে দানিয়াল গায়ে কাইটা সাপ হয়ে গেছে গা। ও তাহলে তো কামলা তুমি খুব বিশাল বীর কামলা দেখি। হ্যাঁ, হায় হায়। আচ্ছা তোমার মতো কামলারই দরকার। আরে আচ্ছা কাম ন যাই, তোমার কামে না দেবো। তাহলে আমি তোমার কামের নমুনা দেখে আসেন বুঝবো। হ্যাঁ না যাই। আচ্ছা তারপর তোমরা তো দিবেন করবো আইসো। হ্যাঁ না যাই। কাম কর খাইলা গইরা বিরা খা।
এই যে শেষ এই খেত নিয়ে শেষ দিয়ে লাগবো আর খেত নিয়ে শেষ না দেখারো তাহলে কিন্তু বিমান ঘুমিয়ে যাইব খেত নিয়ে শেষ দিয়া তারপর বাচ্চা যা ভাত খেয়েও ভাত দিয়ে আহাম না আরে মন্ডল সাহেব এটা খেত হইলো আমি এক বেলার মধ্যে নিজে শেষ দিব ফাটা ফাটা বানা হেলাই দিব আমি একবারে তাহলে ওই নিরে আছি আইসা বাড়িতে ভাত খায়া ওই ছাগল চলন লাগবো হ্যাঁ মন্ডল সাহেব ঠিক আছে তাহলে সেন তোমার ডিমান্ড মারবো তাহলে আমি খেত নিয়ে যাবো হ্যাঁ তুমি খেত নিরা আমি বাড়িতে যান আমি খেত নিয়ে যাচ্ছি আমি আসতেছি বাড়িতে আচ্ছা ঠিক আছে আমরা গেলাম আচ্ছা খেত নিয়ে আসো সোনা বন্ধু তুই আমারে করিলি রে দিওয়ানা দিল তো মানে না প্রাণে তোর সহে না গাছটা বোঝাই গাছটাকে ফিরে নুই এত বেলা হয়ে গেল গা পেটে তো খিদাও লাগছে খেত নিরেও শেষ দিলাম গৃহস্থ বলে একটা পোলা আছে হেও তো ভাত নই আহে না আমি বাইতেই যাবো যাইয়া বাইতে ভাত খামু বাইতে বাইতে ভাত ভাত নো 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 ফটো সাহেব হ্যাঁ কো আমার ক্ষেত নিয়ে শেষটা দিয়ে আইছি একবারে আমার পোলা গেলি তো সকালে নাস্তার বেলা সময় শেষ করে দিয়ে নি তোমার নাস্তার মধ্যে এখন হইব না ওই আগে ছাগল পেট বলে নিয়ে আসো ছাগল পেট বলে তোমার পেট ভরবো না হইলে আমি তোমার কাছে এখন বাদ দিব না মন্ডল সাহেব বেলা মেলা হয়েছে খিদা লাগছে আচ্ছা যাও আগে ছাগল নিয়ে যাও কিবা দাপ পারতে আছে ছাগলের পেট বলে নিয়ে এসো ঠিক আছে তাহলে পাঁচনটা থুয়া নই আচ্ছা পাশে আমার কাছে দাও আমি তো ঘরে থুই তুমি ছাগল নিয়ে যাও কি বে কিপটা মন্ডলে পালাই পড়ছি গো এই মাসুদ ছেড়া পয়সা পয়সা আই নাই কিপটা মন্ডলে বেতে আমাদের কামে না গেছে এই কারণে বেলা গেছে গো মেলা এখনো খাবার দেয় না আমার কিপটি একবারে যাই ছাগলটা নিয়ে যাই দেখি ছাগলের পেট বলে ছিল আমাদের কিছু পেট ভরে যাই এইটা ছাগল আল্লাহ খুইলে নিয়ে যাই দাগে নিয়ে চারিতে নিয়ে বাইন্দা দেখে খাবো নি ছাগলে আল্লাহ এটা কি বলছো না ছাগল গো আল্লাহ আমার বাবা আমার সোনা আরে খায়ো খায়ো বাবা ঘাস খায়ো বলো বেশা তুমি খাইলিস না গেরেস্তে আমারে খাবার দিব তাহলে তুমি তোর পেট না বলো তাহলে তো আমার পেট পেট বলবো না না যাই হ্যাঁ খাও বাজান সোনা আমার সোনা বুনি খাও খাও যাই পাগল বাইন্দা দিও এখন ভাত খাবো আমি খিদা লাগছে যাই মন্ডল সাহেব ও মান্না তালুকদার চাচা ছাগলে কি খিলান দিল ছাগলে খিলা টিলা পেট ভরাইছি আমিও পেট ভরছে আমার তোর শাশি বাদ দিছিল বাহা দিছিল ইত্তাহানি চারির মধ্যে ভুষু দিয়া পানি দিয়ে গুড়া পানি নেওয়া দিয়েছিল চুপ পাইয়া খাইছি আমি তাহলে তোমার টাকা আরো কম না দেখো পেট যাই গিয়া ভালোই হয়েছে আমি একটা পরামর্শ চাই তোমার কাছে কোন চাচা বর্ষ থেকে আলু আবাদ করি হ্যাঁ আলুতে কোনো লাভ পাই না এবার দেখলাম যে এত সুন্দর একটা ভালো কামলা পাইলাম তাহলে আলু চাইতে কারবানি আছে কিভাবে জানা যাবে একটা পরামর্শ করিস আমার না কামলা থাকতে আমার কোনো চিন্তা আছে আমি সেই জন্য চিন্তাই করতেছি না ভালো একটা কামলা পাইলাম আমি এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বিখ্যাত একটা কামলা শেষবাসারা মানুষ তাহলে একটা বুদ্ধি দেয় চাচা হ্যাঁ কো তাহলে আলু গুঁড়ো বোনের আলু গুঁড়ো হয় না আমার কাছে একটা বুদ্ধি আছে তাতে আমার বুদ্ধি কেন শুনবে অবশ্যই শুনবো তুমি আমার বাড়ির কামলা আমি তোমার বুদ্ধি শুনবো না তাহলে আমি যা কমু মন্ডল সাহেব এটা কিন্তু করা লাগবো আচ্ছা ঠিক আছে মানলাম এখন তুমি পরামর্শ দাও কিভাবে করা যাবো তুমি আবাদ করবা তাহলে টেহা দেন পটল বাজার থেকে আলু গুঁড়া কিনে আনি গে
আইনা আইনা চাষিরে দিয়ে হ্যাঁ ওই আলু গোড়া হেদ্দ করা লাগবো। হে দোকানে রাখবো হ্যাঁ হে দোকানে আলু গাইলে হেরাল ভালো হবো এই হেদ্দ আলু গোড়া নিয়ে খেতে তুলমু। একটা আলুর গাছের গোড়ায় আলু গোড়া একটাও থাকবো না, খেত বোঝাই খালি গাছ এটা আবার তুমি কি করলে হ্যাঁ। আমি গাছ দিয়ে কি করবো আরে মনু চাষা বোঝেই না, উড়ে গাছ থাকবো নিচে আলু গোড়া থাকবো। ও এটা বুঝেন না? এই তো এখন শুন বুঝের কথাটা কইলা হ্যাঁ। আমি তো এখন বুঝি না হ্যাঁ তাহলে মন যাই আচ্ছা, ঠিক আছে যাই। তাহলে তুমি ওই যে ইয়ে গামলা নিয়ে আইসো হ্যাঁ যাই আলু নিয়ে আইসি গামলা- গাছ নষ্ট হয়ে যাবো না না গাছ আলু নষ্ট নিয়ে হবে আইসি। না। না মন যাই আচ্ছা ঠিক আছে আইসো হ্যাঁ সব বিনাশ করছে আমার খেতটা তো শেষ করছে এই মান্নান মান্নান এই যে মন্ডল সাহেব আমার খেতের কাম তো শেষ খেত কি হয়েছে? খেতে তো একটা আলু নেই তেরে আলু থাকবো কিছু দিকে হিয়ালে আইগা মুইটা চলাইয়া সব শেষ করছে, গাছ উইরা গেছে, আলু গোড়া পয়সা গেছে পয়সা গেছে পয়সা গেছে। যা তোর মতো কামলা দরকার নাই শোনেন ভাইরা, আমার মতো এরকম কামলা কারো গৃহস্থরে ফাঁকি দিয়ে না এবং কি ঠকায়েন না। সবাই আজকের থেকে আমি ভালো হয়ে গেলাম, কামলা তোদের সবাইকে বইলা যায়, সবাই ভালো হয়ে যান ভালো।